স্নায়ু চাপের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছেন ইন্ডিয়া ও সাউথ আফ্রিকার ফ্যানরা। ফাইনাল উপভোগ বাংলাদেশি ক্রিকেট প্রেমীদেরও। প্রথমেই টি-20 বিশ্বকাপ ফাইনালের খবর। দর্শক, শেষ মুহূর্তের উত্তেজনায় ভারত শিরোপা পুনরুদ্ধার করলো বিশ্বকাপের। আর এই ফাইনালকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল উপভোগ করেন দেশের ক্রিকেট প্রেমীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। চোকার সাউথ আফ্রিকা এবং 7 রানের একেবারে দারুণ একটা জয় ইন্ডিয়া। 2011 সালের পরে আবারও আইসিসির কোনো শিরোপা তারা জিতলো। মোটা দাগে যদি বলি যে আইসিসি টি-20 বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা তারা জিতেছিল পাকিস্তানকে হারিয়ে, এবং আজকে আবারও সেই টি-20 যে শিরোপা সেই শিরোপা তারা পুনরুদ্ধার করলো 7 রানে জয়। দেখতেই পাচ্ছেন ভারতীয় সমর্থকদের উল্লাস। এখানে একটা পর্যায়ে কিন্তু সাউথ আফ্রিকা ম্যাচটা প্রায় তারা নিজেদের গ্রিপে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখান থেকে বিশেষ করে ওই জাসপ্রীত বুমরার ওই একটা ওভার এবং পরবর্তীতে আর্শদীপ সিং, দেখতেই পাচ্ছেন টিএসসিতে যারা ভারতীয় সমর্থক রয়েছেন, গুটি কয়েক সমর্থক ছিলেন, তারা কিন্তু রীতিমতো একেবারে নেচে গিয়ে এই মুহূর্তটা উপভোগ করছেন। এবং যে স্নায়ুর পরীক্ষা নিয়ে যে জয়, সেই জয় কিন্তু পেয়েছে ভারত। এবং তারা ভারতীয় যে সমর্থকরা রয়েছেন, বলছিলাম যে টিএসসি যেন রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে, কারণ একটা সময় পর্যন্ত যেখানে সাউথ আফ্রিকার যে সমর্থকরা ছিল তাদের সংখ্যাটা অনেক বেশি ছিল, গুটি কয়েক যে ভারতীয় সমর্থক, সেই সমর্থকরা কিন্তু নেচে গিয়ে এই মুহূর্তটাকে উদযাপন করছেন। এবং একটু শুনতে আমরা একটু কথা বলার চেষ্টা করি, আমরা লাইভে আছি। কেন আসলে এতটা খুশি? ভাই আমরা খুবই খুশি ভাই। ইন্ডিয়া আনপ্রেডিক্টেবল, মানে ওদের কাছে দাঁড়ানোর কোনো একটা সময় ভয় পেয়ে গিয়েছিলেন কিনা যে সাউথ আফ্রিকা ম্যাচটা? ভয় তো পেয়ে গেছিলেন, যখন 30 বলে 32 রান লাগবে তখন আমরা খুবই চিন্তিত ছিলাম। কিন্তু আমাদের বুমরা আছে, পান্ডিয়া আছে, কোনো অসুবিধা নাই। ওকে, যেমনটা আসলে দর্শকরা বলছিলেন, তাদেরও আসলে স্নায়ুর পরীক্ষা এবং রাহুল দ্রাবিড়ের কিন্তু কোচ হিসেবে এই ম্যাচ দিয়ে ভারতীয় অধ্যায় শেষ হচ্ছে। এবং জয় দিয়ে এবং বিশ্বকাপ জয় দিয়ে 2013 সালে সবশেষ আইসিসি ট্রফি তারা জিতেছিল, 2011 সালে তারা বিশ্বকাপ জিতেছিল। এবং আইসিসির যে টি-20 রোহিত শর্মা জানেন যে গেলবার ওয়ানডে যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের ফাইনালে তারা হেরেছিল। এবং একটা পর্যায়ে তারা, এবং এর আগে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হেরেছিল পাকিস্তানের কাছে। এবং সবাই ভাবছিল হয়তো ভারতের এই দলটা দিয়ে, বিশেষ করে রাহুল দ্রাবিড় অন্যতম কিংবদন্তি ক্রিকেটার ভারতের, তার কোচিংয়ে ভারত হয়তো বা কোনো শিরোপা জিতবে না। কিন্তু শেষ পর্যন্ত দারুণ একটা জয়, যে ভারতীয় যে সমর্থকরা রয়েছেন তারা একেবারে মোক্ষম সুযোগ পেয়েছেন এবং তারা কিন্তু রীতিমতো উৎসব করছেন, উল্লাস করছেন। আমরা তেমনই একজন ভারতীয় সমর্থকের সঙ্গে কথা বলবো। আমরা লাইভে আছি। কতখানি খুশি? তারা সবাই পাকিস্তানের ফ্যান। আপনি জার্সি পরে এসেছেন, কারণটা? আমি ইন্ডিয়ার প্রত্যেক খেলা, ইন্ডিয়ার জার্সি পরে খেলা দেখি, এটা আমার ছোটকাল থেকে অভ্যাস। দর্শকরা বলছিলেন যে আসলে এখানে যেটা বলছিলাম যে টিএসসি একটু আগেও আমরা যেমনটা দেখেছিলাম যে একেবারে লোকারণ্য ছিল, কিন্তু যখনই সমর্থকরা বুঝতে পেরেছেন সাউথ আফ্রিকা এই ম্যাচটা জিততে পারছে না, তখন কিন্তু আসলে তারা আস্তে আস্তে এই ভরা টিএসসিও কিন্তু ফাঁকা হয়ে গেছে। তবে সমর্থকরা বলছেন যে ফাইনালটা যেমন হয় ঠিক তেমনই একটা জমজমাট ফাইনাল তারা উপভোগ করেছেন। এবং ফাইনালের যে মাহাত্ম্য, সে মাহাত্ম্য কিন্তু অন্যরকম হয়েছে। এবং সাউথ আফ্রিকার হারে তাদের যে চোকার্স বলা হয় এই দলটা কিন্তু গ্রুপ পর্বে কিংবা সেমিফাইনাল কিংবা তারও আগে সুপার 8-এর যে ম্যাচগুলো, সেই ম্যাচগুলোর যে 50-50 ম্যাচ ছিল, সেই ম্যাচগুলো তারা জিতেছিল। কিন্তু শেষ পর্যন্ত চোকার্স যে তকমা, সেই চোকার্স তকমা কিন্তু তারা তাদের গা থেকে কিন্তু ঘুষতে পারলেন। এবং সাউথ আফ্রিকার যে শিরোপা, দীর্ঘ শিরোপা যে খরা, সেই শিরোপা খরা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রয়ে গেল। অর্থাৎ সেই আইসিসি ট্রফির যে জিতলো, সেই আইসিসি ট্রফির এখন পর্যন্ত তাদের একমাত্র। তবে আজকের এই ম্যাচে ভারতীয় বোলাররা যেভাবে কামব্যাক করেছে, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত। ভারতকে আপনাকে 19 দিতেই হবে। তো এই ছিল আমার কাছে টিএসসি থেকে সবশেষ। দর্শক, এতক্ষণ টিএসসি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন। বিশ্বকাপ জয়ী ভারতের দর্শকদের উচ্ছ্বাসের খবর জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে।
দীর্ঘশ্বাসের পর যে তৃপ্তির যে শ্বাস প্রশ্বাস তুলছেন এখন কিন্তু সাধারণ ক্রিকেট ভক্তরা আপনারা জানেন যে আজকের এই খেলার শেষ বলে বলে যখন হার এবং জিতকে একেবারে সংশয়ের কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল, আমি দেখছিলাম যে আপনি উৎসুক, একেবারেই আপনার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ দেখা গিয়েছিল। কি মনে হয়? এইরকমই ফাইনাল হওয়া উচিত আমার মনে হয়, তাই না? মানে ওয়ান সাইডেড নয়, যেটা এই 2000 এই লাস্ট 50-50টা একটা ওয়ান সাইডেড হয়ে গেছিলো। এরকম ফাইনাল টি-20তে আশা করি, এবং এই জন্য রাত 12টা অবধি এত লোক এখানে দাঁড়িয়ে আমরা খেলা দেখছি। তো দিস ইজ সামথিং এক্সট্রা অর্ডিনারি, যেটা এরকম হওয়া উচিত আমার মনে হয়। অনেকেই আপনি জানেন যে ঠিক ঢাকা বা বাংলাদেশে যে ক্রিকেট সংস্কৃতি যেরকমভাবে ক্যাম্পাসে কিংবা আবাসিক জায়গাতে যে জয়েন্ট স্ক্রিনে দাঁড়িয়ে যে খেলা দেখেন সেই কালচার কিন্তু সেই সংস্কৃতি কিন্তু এখানে নেই। এখানে সাধারণত সব এই মলগুলোতে উপচে পড়া ভিড় আমরা দেখেছি। তো এই জয়কে কাকে মার্কস দেবে? অল ইন্ডিয়া টিম সবাই খুব ভালো। রোহিত শর্মা, বিরাট কোহলি, তার সূর্যকুমার যাদব, বুমরা, হার্দিক, রোহিত শর্মা সবাই খুব ভালো খেলেছে। শেষ বলগুলোতে যখন হচ্ছিল জয় প্রায় নিশ্চিতের কাছাকাছি আসছিল, তখন কিরম মনে হচ্ছিল? তখন চোখ আগে একটা কান্না পাচ্ছিল, হেরে যাওয়ার একটা কষ্ট হচ্ছিল, কিন্তু তখন মনে হচ্ছে যে জিততে পারে এবার। ভেতর থেকে একটা আনন্দ আছে যে 17 বছর পর টি-20 ওয়ার্ল্ড কাপ পাবো। একদম তাই। তুমি ফ্ল্যাগ লুকিয়ে রেখেছিলে, আমি দেখলাম যে একটা সময় ফ্ল্যাগ বাইরে বের করেছে। কনফিডেন্ট কেন কমে গিয়েছিল? কনফিডেন্ট কমেনি, আসলে ইন্ডিয়া খুব ফেভারিট টিম, তো মনটা খারাপ হচ্ছিল, ওটাই আর কিছু ওটাই কিভাবে সেলিব্রেশন করছো? কিরম We are the world champions. We are the world champions. And Zamina, waka waka, Zamina, Zan Kalengwa. একদম উচ্ছ্বসিত, বাঁধ ভাঙা উচ্ছ্বসিত এবং টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা শেষ হয়েছে। অনেকে বলছেন যে টি-20 ম্যাচ কিন্তু এরকমই হতে হয়। আপনি জানেন 17 বছরের যে খরা, সেই খরা কেটে গিয়েছে। বিশ্বকাপের যে প্রত্যাশিত চ্যাম্পিয়নশিপ ট্রফি, সেই ট্রফি কিন্তু ভারতের ঘরে। আপনি জানেন যে এই 1 জুন থেকে যে টি-20 বিশ্বকাপ শুরু হয়েছিল, অপ্রতিরোধ্যভাবে টিম ইন্ডিয়া তাদের পারফরমেন্স দেখিয়েছে এবং সে কারণেই ভারতবাসীর মধ্যে একটি আত্মবিশ্বাসের হিমালয় তৈরি হয়েছিল যে এবার রোহিত শর্মা, বিরাট কোহলিদের হাত দিয়ে কিন্তু বিশ্বকাপ ট্রফিটা ঘরে আসবে। আপনি জানেন 2007 সালের সবশেষ টি-20 ট্রফি ইন্ডিয়ার ঘরে এসেছিল। তারপর 17 বছর এই খরা কিন্তু ছিল এবং ভারতীয়দের মধ্যে ক্ষোভ, দুঃখ বা যন্ত্রণা ছিল। তার মধ্যে দিয়েই কিন্তু আজকের এই অর্জন নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেট ভক্তদের, বিশেষ করে এই ভারতের সাধারণ 140 কোটি ভারতীয়দের কাছে কিন্তু এটা কিন্তু একটা বাড়তি মাইলেজ দেবে বলে মনে করা হচ্ছে। আপনি জানেন যে সকালবেলা আজকে ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আমাদের ক্রিকেট মহারাজ দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এই বার্বাডোসের যে আজকে যার যে টসের জিতে ব্যাট করবে তার ভাগ্যেই কিন্তু ক্রিকেট যাবে। আপনি জানেন যে 22 গজের এই ম্যাচ, অনিশ্চয়তার ম্যাচ। আপনি টান উত্তেজনা, যখন 177-এর টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল তখন অনেকেই মনে হচ্ছিল যে এই টার্গেটটা খুবই ক্ষীণ এবং এই টার্গেটটা ওভারকাম করতে পারবে সাউথ আফ্রিকার মতো দল। কিন্তু শেষে দেখা গিয়েছে যে প্রথমেই যে ধাক্কা উইকেট পরপর 2টো উইকেট পড়ার পরে কিন্তু খেলার যে চাকা সেটি কিন্তু ভারতের দিকে ঘুরে আসে এবং শেষ মুহূর্তে যা দেখা গিয়েছে একদম টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু বিশ্বকাপে টি-20 ওয়ার্ল্ড কাপের ট্রফিটা কিন্তু ইন্ডিয়ার ঘরে। তো এই ছিল আমার কাছে ভারতের টি-20 বিশ্বকাপ ট্রফি জয়ের পর এই যে উচ্ছ্বাস, উন্মাদনা দক্ষিণ কলকাতার এই শপিং মল থেকে আমার কাছে এই সংক্রান্ত ছিল এই পর্যন্তই। দর্শক, সুব্রত আচার্য ভারত থেকে জানাচ্ছিলেন ভারতীয় দর্শকদের উচ্ছ্বাসের খবর। এদিকে কলকাতার ঠিক উল্টো চিত্র কেপটাউনে ঐতিহাসিক টি-20 ফাইনাল ঘিরে দক্ষিণ আফ্রিকা পরিণত হয়েছিল উৎসবের কেন্দ্রস্থলে। কেপটাউন সহ গোটা দেশ জুড়ে সমর্থকরা বড় পর্দায় মিলার ক্লাসেনদের খেলা উপভোগ করেন। তবে ম্যাচ শেষে হতাশ হতে হয় তাদের। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। এমন অর্জনে আগে থেকেই ছিল সাজ রব। ফাইনালকে ঘিরে তাই সমর্থকদের মাঝে উত্তেজনাও ছিল চরমে। কেপটাউনে বড় পর্দায় খেলা দেখতে এদিন জড়ো হয় অনেক প্রোটিয়া সমর্থক। ক্লাসেন, ডিকক, মিলারদের সমর্থনে গোটা ম্যাচ জুড়ে সমর্থন দিয়ে যান তারা। যদিও জয়ের সম্ভাবনা জাগিয়েও হতাশা নিয়ে ফিরতে হয় তাদের।
getting shot too early just to pick up off the pads maybe. Very smooth slip, there's a shot. বিশ্বকাপ শিরোপা জিতলেও ক্যারিয়ারের অষ্টম ফাইনালে এসেও ব্যর্থ রোহিত শর্মা। শিরোপা নির্ধারণী ম্যাচে কখনোই পারফর্ম করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। যুবরাজ সিংয়ের 9 আইসিসি ফাইনালকে একপাশে রাখলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ 8 আইসিসি ইভেন্টের ফাইনাল খেলার মাইলফলকে স্পর্শ করেছেন রোহিত কোহলি জুটি। তবে রোহিতের 8 ফাইনালের অভিজ্ঞতা কেবলই তিক্ত। 2007 বিশ্বকাপের ফাইনালে 20 বছরের রোহিত লোয়ার অর্ডারে নেমে খেলেছিলেন ইম্প্যাক্টফুল এক ইনিংস। বয়সের হিসেব 26-এ পৌঁছাতে আরও একটি ফাইনাল। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলেও ওপেনার রোহিত ছিলেন নিষ্প্রভ। এরপর ম্যান ইন ব্লুদের মতো রোহিতের জন্যও জুটেছে কেবলই দুঃখ। 2014 থেকে 23 আইসিসির 3 ইভেন্ট মিলিয়ে ভারত ফাইনাল খেলেছে 5টা। কখনো শ্রীলঙ্কা, কখনো বা পাকিস্তান, অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড। ভারতীয়দের হৃদয় ভেঙেছে, রোহিত সাক্ষী হয়েছেন একের পর এক ব্যর্থতার। ভারত অধিনায়ক নিজের ক্যারিয়ারে কখনোই পারফর্ম করেননি ফাইনালে। বার্বাডোসের ফাইনাল সহ ক্যারিয়ার সর্বোচ্চ 47 আহমেদাবাদে। এই ডানহাতির আগ্রাসী ক্রিকেট আরও একবার ভোগায় ম্যান ইন ব্লুদের। শুরুতেই ভারতীয় ব্যাটারের ব্যর্থতা দলের একের পর এক ফাইনাল হারার অন্যতম কারণ। রোহিত সহ ভারত সাক্ষী হয়েছে টানা 5 ফাইনাল হারের। শিরোপার খুব কাছে থেকেও ভাগ্যদেবতা আক্ষেপ রাখছেন। ক্যারিয়ারের সায়ান্নে পৌঁছানো এই আগ্রাসী ব্যাটারের সমাপ্তিটাও কি তবে ঘটে গেল? সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপ ব্যর্থতায় যখন সমালোচনার ঝড় চারদিকে, তখন টাইগার ক্রিকেটার এবং কোচদের দায়ে মুক্তি দিলেন বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস। লজ্জার মাথা খেয়ে এই বিসিবি পরিচালক দাবি করলেন সুপার 8-এ উঠেই সন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নেই কোনো আক্ষেপ। তবে টপ অর্ডার ব্যাটিং নিয়ে কোচ ক্যাপ্টেনের কাছে জবাবদিহি চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যদিও শান্তর অধিনায়কত্ব নিয়ে নেই তাদের কোনো সংশয়। টার্গেট ছিল যে প্রথমে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা, টার্গেটটা রিচ করতে পেরেছি, এই জন্য অবশ্যই সবাই খুশি। ইনিশিয়াল টার্গেট ছিল আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়া, সেটা আমরা অ্যাচিভ করেছি। সেদিক দিয়ে ডেফিনেটলি আমরা খুশি। ওভারঅল পারফরমেন্স দেখা গেছে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। নিউ ইয়র্কের উইকেটও ভালো ছিল না, যেটা আমরা সাউথ আফ্রিকা এগেন্সে খেলেছি, এই জন্য লো স্কোর হয়েছে। খুব একটা বড় স্কোর 2-1টা ম্যাচ ছাড়া কিন্তু হয়নি। ট্রেনার কোচের মধ্যে তাদের কী কোনো রকম সমস্যা ছিল কি না, কোনো সিদ্ধান্ত দেখেন একটা নিতেই হয়, নিলে হয়তো আর ভুল হতে পারে, আবার ঠিকও হতে পারে। এইটুকু রিস্ক তো সবাইকে নিতে হবে। তো এমন কোনো একটা গ্রস কোনো একটা মিস্টেক ছিল কিনা এটা আমাদের দেখা দরকার। তোকে ম্যান্ডেট দিয়েছি 1 বছরের জন্য, তো এখন পর্যন্ত সুতরাং আমাদের এখানে এখন পর্যন্ত আমরা কোনো চিন্তা ভাবনা করি নাই। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসাবে। ক্যাপ্টেন এই মুহূর্তে কি চেঞ্জ হবে বা ভবিষ্যতে হবে কিনা আমরা এই আলাপ আলোচনা এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে হাথুরু সিনহাকে নিয়ে বাংলাদেশ ম্যানেজমেন্ট খুশি নাকি বেজার সেটা হয়তো নিজেরাও এখনো বুঝে উঠতে পারছেন না। তাই তো চূড়ান্ত সিদ্ধান্তের আগে অপেক্ষা আগামী বোর্ড সভার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশ্বকাপে বাজে পারফরমেন্স করেও মোটা অঙ্কের টাকা পাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। এই ক্যাটাগরিতে থাকা বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিরা পাচ্ছেন প্রায় 8 মিলিয়ন পাকিস্তানি রুপি। তাছাড়া অন্য ক্যাটাগরির ক্রিকেটাররাও পাবেন 4 থেকে 5 মিলিয়ন রুপি করে, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানি ক্রিকেট ভক্তরা। পারফর্ম করুক কিংবা না করুক, বরাবরই আলোচনায় পাকিস্তান ক্রিকেট দল। এবারের টি-20 বিশ্বকাপে ভরাডুবির পর চরম সমালোচনার মুখে ক্রিকেটাররা। 2022 সালে বিশ্বকাপের ফাইনাল খেলা দলটা এবার বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। হেরেছে নবাগত যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষেও। তারপরও মোটা অঙ্কের টাকাই পাচ্ছেন ক্রিকেটাররা, যা নিয়ে ক্ষোভ ভক্তদের মাঝেও। মাত্র 2 ম্যাচ জিতে কত টাকা করে পাচ্ছেন ক্রিকেটাররা, চোখ রাখা যাক সেই পরিসংখ্যানে। এই ক্যাটাগরিতে থাকা অধিনায়ক বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির ঝুলি বেশ সমৃদ্ধই হচ্ছে। এবারের বিশ্বকাপে 4 ম্যাচ খেলে পাকিস্তান অধিনায়ক রান করেছেন 122, আর বিশ্বকাপ খেলে বেতন সহ আইসিসির কাছ থেকে পাওয়া অর্থ মিলিয়ে পাচ্ছেন 8 মিলিয়ন পাকিস্তানি রুপি, যেখানে প্রতিটি রানের জন্য বাবর পাচ্ছেন প্রায় 66,000 রুপি।
হেরে যুক্তরাষ্ট্রের মাটিতে। একই অবস্থা পেসার শাহিন শাহ আফ্রিদির ক্ষেত্রেও 4 ম্যাচ খেলে এই পেসার উইকেট নিয়েছেন 5টি, আর এই 5 উইকেট শিকার করতে রান দিয়েছেন 105। 5 উইকেট নিয়ে তিনি পাচ্ছেন 8 মিলিয়ন পাকিস্তানি রুপি, যেখানে তার প্রতিটি উইকেটের মূল্য 16 লাখ রুপি। শুধু বাবর কিংবা শাহিনই নন, দলের অন্য ক্রিকেটাররাও পাচ্ছেন মোটা অঙ্কের টাকা। প্রতিটি ম্যাচের জন্য ম্যাচ ফি হিসেবে পাকিস্তানি প্রতিটি ক্রিকেটার পেয়েছেন প্রায় 17,000 রুপি করে। তাছাড়া প্রতিদিনের ভাতা হিসেবে পেয়েছেন 5.5 লাখ রুপি। আর আইসিসি থেকে প্রাইজ মানি হিসেবে পাওয়া $7 কোটি থেকে প্রতি ক্রিকেটার পাবেন 43 লাখ রুপি করে। গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও কানাডার বিপক্ষে জয় পাওয়ার জন্য আইসিসি থেকে তারা পাচ্ছেন 17.5 মিলিয়ন রুপি। পিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ী আইসিসি থেকে উপার্জিত অর্থের 3% পাবেন ক্রিকেটাররা। সে অনুযায়ী প্রত্যেক ক্রিকেটার পাবেন 11 লাখ রুপি করে। সব মিলিয়ে প্রতি ক্রিকেটার এমন বাজে পারফরমেন্সের পরও 4 থেকে 8 মিলিয়ন রুপি করে পাচ্ছেন এই বিশ্বকাপ থেকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবারে ফুটবলের খবর। অর্থ সংকটের মাঝে প্রায় $1.5 কোটি ব্যয়ে নির্বাচনের 3 মাস আগে বার্ষিক সাধারণ সভা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিতর্কিত হলেও সভায় নারী লিগে অংশ নেওয়া শীর্ষ 4 দলকে কাউন্সিলরশিপ নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ঘাটতি থাকলেও সভায় পাশ হয়েছে 2024 সালের বাফুফের বাজেট। প্রায় 2 বছর আগে ফিফা থেকে নির্দেশনা এসেছিল কাউন্সিলরশিপ সহ নির্বাহী কমিটির পরিধি ছোট করতে হবে বাফুফেকে। সেই নির্দেশনার তোয়াক্কা না করে 2 বছর পর উল্টো কাউন্সিলরশিপ বাড়িয়েছে কাজী সালাউদ্দিনের কমিটি। নারী লিগে অংশ নেওয়ার শীর্ষ 4 দলকে কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্তটা আগেই নিয়ে রেখেছিল বাফুফে। অর্থ সংকটের মাঝেও প্রায় $1.5 কোটি ব্যয়ে বার্ষিক সাধারণ সভায় সেই সিদ্ধান্তটাই পেয়েছে চূড়ান্ত অনুমোদন। এই বিষয়ে ফিফাকে নিজেই জবাবদিহি করবেন বলে জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ফিফা যেটা বলছিল, আমরা বলছিলাম তোমরা করতে গেলে তোমাদের করতে হবে, বিকজ আমরা কমাইতে পারবো না, বাড়াবো না। বিকজ আমার কমাতে গেলে কংগ্রেস লাগবে, বাড়াতেও কংগ্রেস লাগবে। সো উই কেপ্ট অন ডিসকাসিং দ্যাট। তো তারা তখন বললো তাহলে এটাকে স্থগিত রাখো, আমরা পরে তোমাদের সাথে নিয়ে করবো। সেটা ফিফাই বলছে। নির্বাচনের 3 মাস আগে এটা নতুন কোনো স্ট্যান্ডবাজি নয় তো সালাউদ্দিন কিরণদের এমন প্রশ্নের জবাবে অবশ্য তেমন সদুত্তর দিতে পারেনি বাফুফের বর্তমান কমিটি। এছাড়া সভায় পাশ হয় 2024 সালের বাফুফে বাজেট। ঘাটতি থাকলেও তা পূরণ করা সম্ভব বলে জানায় ফিনান্স কমিটি। আমরা পৃষ্ঠপোষক এবং আমরা একটা চিঠি দিয়েছি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে, সেখানে আমরা কিছু সাপোর্ট চেয়েছি ন্যাশনাল টিম এবং অন্যান্য। আমরা আশা করছি যে সেখান থেকে আমরা কিছু সাপোর্ট পাবো। পরবর্তী সিজন থেকে আরও 2টো টুর্নামেন্ট বেশি করে, যার মধ্যে একটি হচ্ছে আপনাদের বহুল প্রতীক্ষিত সুপার কাপ, আর একটি হচ্ছে চ্যালেঞ্জ কাপ। তো এই সুপার কাপটা হয়তো সম্পূর্ণভাবে দেশীয় প্লেয়ারদের নিয়ে করার চিন্তা ভাবনা আমাদের আছে। এদিকে বার্ষিক সভা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল কাউন্সিলরদের মধ্যে। রাষ্ট্রকে ব্র্যান্ডিং করার জন্য নারী ফুটবলের কোনো বিকল্প নাই, তারা এগিয়ে যাচ্ছে বিধায় তাদের ইন্সপায়ার করার জন্য 4টা ডেলিগেটের যে অ্যাসুরেন্স দেওয়া হয়েছিল সেটা আজকে ইমপ্লিমেন্ট হলো। একটা অডিট রিপোর্ট হয়েছে, অডিটরের অডিট রিপোর্ট প্রত্যেকের কাছে কপি দেওয়া হয়েছে, কংগ্রেস পাশ করে দিয়েছে। আমরা কিছু বল চেয়েছি এবং লিগ প্রতি বছর যাতে করতে পারি একটা ফান্ড দেওয়ার জন্য। কথা বলে লাভও হয় না, শুধু কথা বলেই যাই, কিন্তু যেভাবে তারা করার সেটাই করে। এই কারণে উৎসাহটা অনেকের ছিলও না। বাফুফের নির্বাচনের আগে হবে আরও একটি সাধারণ সভা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।